প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর দুই একটা জাবেদা নিয়ে আলোচনা করব। যে জাবেদাগুলো আমরা পারি কিন্তু কীভাবে নিট ক্রয়ে অথবা নিট বিক্রয়ে প্রয়োগ করতে হয় সেটা আমরা জানি না। তাহলে চলো দেখো, পণ্য উত্তোলন। আমি একটা জাবেদা রেখেছি, পণ্য উত্তোলন। আমরা জানি উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই যে পণ্য সংক্রান্ত যতগুলো আছে সেখানেই আমরা ক্রয়গুলো ক্রেডিট করে দিই। আগুন বিনিষ্ট পণ্য, দেখো আগুন বিনিষ্ট পণ্য বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্য পণ্য বিতরণ, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মুনাফাবিহীন অথবা মুনাফা ছাড়া বিক্রয়, এই জাবেদাটা আমি 3 স্টার দিয়ে রেখেছি। দেখো, তবে মুনাফাবিহীন আর মুনাফা ছাড়া বিক্রয় যদি হয়, আমরা সাধারণত বিক্রয় ক্রেডিট দিকে বসি, কারণ বিক্রয় আমাদের জন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে। কিন্তু আমরা এই এন্ট্রিটা যখন আসবে তখন বিক্রয় ডেবিট। অনেক সময় অনেকে বিক্রয় জায়গায় নগদটা লেখে, সমস্যা নেই। তাহলে বিক্রয় ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা এগুলো করছি, এগুলো করার পর কেন এগুলো আমাদের এখানে কেন বিয়োগ করা হয়, তাই আমরা দেখি। নিট ক্রয়টা যদি আমরা একটু আলোচনা করি, আমরা জানি ক্রয় ডেবিট, ক্রয়ের সাথে অলিখিত ক্রয় থাকলে এগুলো আমরা যোগ করব। হ্যাঁ, এখন ক্রয় যেহেতু সাধারণত ডেবিট দিকে হয়, এবং তোমরা একটা বুদ্ধি করবা, ক্রয় যেহেতু ডেবিট দিকে যাবে, তাই যতগুলো ক্রয় ক্রেডিট দিকে যাবে সবগুলো তোমরা বিয়োগ করে দিবা, সবগুলোই তোমরা বিয়োগ করে দিবা। এবং সেটা ক্রয় হবে না, ক্রয়টা যে দফা থেকে আসছে ওই দফা। অর্থাৎ দেখা আগুনে বিনষ্ট পণ্য, ক্রয়টা কোথায় এসছে? ক্রেডিট দিকে। এখন ক্রেডিট দিয়ে কেনা পড়ে সেটা তোমরা অবশ্যই জানো, সেটা তোমরা অবশ্যই জানো। দেখো আমি এখানে দেখেছি, ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় মালিকানা সম্পদ, এগুলো যদি হ্রাস পায় তাহলে ডেবিট, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে আমরা নিঃসন্দেহে ক্রয় যেহেতু একটা ব্যয়, আর ব্যয়টা ক্রেডিট দিকে বসেছে, তার মানে ব্যয়টা হ্রাস পেয়েছে। হ্যাঁ, এই ক্রেডিট দিকে বসেছে মানে ব্যয়টা হ্রাস পেয়েছে। দেখো, তোমরা অতটুকু চিন্তা করো না। নবম দশম শ্রেণী যে সকল স্টুডেন্ট আছো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমরা জানি ক্রয় সাধারণত ডেবিট দিকে বসে। এখন নিট ক্রয় যখন করব, যত এন্ট্রি জাবেদা করলে ক্রয় ক্রেডিট দিকে যাবে। আবার বলি, যতগুলা দফা জাবেদা করলে ক্রয় ক্রেডিট দিকে যাবে, অতগুলা জাবেদা তুমি ক্রয় থেকে বাদ দিয়ে দিবে। দেখো, পণ্য উত্তোলন ক্রয় ক্রেডিট দিকে, পণ্য উত্তোলন বাদ। এই দেখো পণ্য উত্তোলন, এটা তো তোমরা জানো। ক্রয় ফেরত বাদ, ক্রয় ফেরতের এক নাম বহি ফেরত, ক্রয় বাট্টা অথবা ব্যাট, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, ক্রয় ব্যাট আর কি। এরপরে আগুনে বিনষ্ট পণ্য, ক্রয় কোথায় গেছে যাবে? তাই ক্রেডিট দিকে। আমরা জানি ক্রয় সাধারণত ডেবিট দিকে বসে, ক্রয় যেহেতু এটা ক্রেডিট দিকে বসছে যাবে অনুযায়ী, তাহলে এই ক্রয়টা তোমরা এখান থেকে সরাসরি নিট ক্রয় থেকে বাদ দিয়ে দিবে। তাহলে ক্রয়টা আসছে কোন দফা থেকে? আগুনে বিনষ্ট পণ্য থেকে। তোমরা লিখতে হবে আগুনে বিনষ্ট পণ্য। এরপরে দেখো, বিনামূল্য পণ্য বিতরণ, ক্রয়টা কোথায় গেছে যাবে? তাই ক্রেডিট দিকে। তাহলে বিনামূল্য পণ্য বিতরণ থেকে ক্রয় আসছে, আমরা ওই মূল দফাটা এখানে বিয়োগ করে দিব। হ্যাঁ, এরপরে মুনাফা ছাড়া বিক্রয়, দেখো ক্রয়টা কোথায়? ক্রেডিট দিকে। তাহলে ক্রয়টা কোথায় থেকে আসছে? মুনাফাবিহীন বিক্রয় থেকে আসছে। অর্থাৎ আমরা মুনাফাবিহীন বিক্রয় দফাতে নামে লিখবো, এই নিট ক্রয় থেকে এগুলো কী করবো? বিয়োগ করবো। আমরা অনেকে এটা জানি না। এবং এখানে এই জাবেদাটা যেটা আছে, আমরা জানি বিক্রয় সাধারণত বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে হয়, বিক্রয় যেহেতু আমাদের জন্য আয়। তো এই দফাতে যেহেতু বিক্রয় ডেবিট দিকে হয়েছে, তাহলে এই দফাটা বিক্রয় থেকেও, নিট বিক্রয় যখন আমরা নির্ণয় করবো তখন বিক্রয় থেকেও কি এই মুনাফাবিহীন বিক্রয় দফাটা বাদ যাবে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমি বোঝানোর চেষ্টা করছি, আবার একটু সংক্ষেপে যদি বলি, আমরা জানি ক্রয় সাধারণত আমাদের জন্য ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। যতগুলো দফা তুমি করবা, ওই দফাগুলো থেকে যদি ক্রয়টা ক্রেডিট দিকে আসে, তাহলে নিঃসন্দেহে এখান থেকে ওই দফাগুলো বাদ দিয়ে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। ভিডিওটা আর বড় করলাম না। তোমার থেকে যদি ভালো লাগে বা বুঝে থাকো, ভিডিওগুলো পজ করে দেখতে পারো। হ্যাঁ, আর যদি অন্য কোনো হিসাব বিজ্ঞানের অন্য কোনো সংক্রান্ত ভিডিও লাগে, তাহলে অবশ্যই বলে যাবা। আমি এই শুধুমাত্র তোমাদের প্রাথমিক বোঝার জন্যই এই জাবেদাটা আজকে প্রথমবারের মতো দিয়ে দিলাম। তো আশা করছি সকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।